নয়নারে চিনেন নি? নয়না ইগার ক্লাসমেট, ইগার প্রোগ্রাম করতে দেয় না। এতে আওয়ামী লীগের এক লোকে দাওয়াত দিছিল, কেন্দ্রীয় লিডার। ইগার কইছে কয় তারেক মনোহর নিয়ে আনবি, ইগা আসল জামাত, ইগার বাপও জামাত, আলু তুইও জামাতই বরং ছাড়া কবর জায়গা দিল। ঠিক কিনা? কবরে যেতে হলে ইসলাম লাগবে। কি লাগবে? ইসলাম লাগবে, নামাজ লাগবে, কোরআন লাগবে, হাদিস লাগবে। আর যদি কবরে না যায় থাকতি আর থাকতি, একটা সালাম পর্যন্ত দিতে পারে না। আজকে সকালে আমি আপনাদেরকে ব্যাগ নেতাগুলো এখানে একসাথে হয়েছি। আপনাদের এখানে খায়ের ভূঁইয়া ছিল না, এমপি খায়ের ভূঁইয়া সহ আরো যত এনি সহ সব নেতারা সেখানে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তাই কি সালাম আলাইকুম বেটা, তুই নামাজ পড়লি তো সালামটা সহি হয়। বাংলাদেশের সব ইমামের সালাম সহি, ঠিক কিনা? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। অনেক সুন্দর একটা আয়োজন করেছেন। সবাই বলে যে দিনে, আমি দিনেই করি প্রোগ্রাম, দিনের প্রোগ্রাম আমি শুরু করেছি আপনাদের দোয়া। এখন লক্ষ লক্ষ লোক দিনেই হয়। আজকে এটা হইল তো, আগামীবার এই ডুগির জাগাতে হাইতে ইনশাআল্লাহ। মানুষে মনে করছে মিশা কথা কয় না, কিয়া কয় দিনে কি বলি দুটা, ঠিক কিনা? দিনে আবার এত কামের ভিতরে এটা আবার কোন বেজাল আইস উঠলো। সব নবীরা প্রোগ্রাম কখন করতেন? আহশরুন নাসা দুহা। মূসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে এত বড় সমাবেশ করেছেন, রাত্রে না দিনে? দিনে। কাউনিয়া হানাফিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আপনাদের মাদ্রাসার প্রিন্সিপাল হলেন আমার ক্লাসমেট মহিউদ্দিন হাফিজাহুল্লাহ, আমার আবার গানের ছাত্র। কোন গা হিয়েছি হেটাও মনে আছে। বেশি দিন না, 20 বছর পরে দেখা হলো আমাদের মাঝে দিয়ে। আরেকটা প্রোগ্রামে তিনি আমাকে এনেছেন, 7 হুট 1 মাইয়ার বাপ। আপনারা খুশি না বেজার? আপনাকে তো অধিকাংশ তখন সিডা হলো উগা আর মাইয়া উগা। আবার স্লোগান বার করছে, 2টা হইলে ভালো, 1টা হইলে না, 2টার বেশি নয়, 1টা হইলে ভালো হয়, না হইলে আরো ভালো। তো যেগুলো কয় না হইলে আরো ভালো, এগুলো হলো জিনাকার। রাসূল বলছেন যে বিয়ে করে সন্তান চায় না ও কি জিনাকার। বিয়ে করে যে গোপন রাখে ও জিনাকার। তুই যেই হস না কেন, যার পোলাই হস না কেন, বিয়ে করে গোপন রাখতে পারবি না। বিয়া সামাজিক কাজ, বিয়ে করে জানান দিতে হবে আমি কি বিবাহিত। এই জন্য খেজুর দিয়ে হলো মানুষকে খাওয়া দাও, গুজুর গুজুর করে ইয়েনে উগা হিয়েনে উগা উইনে উগা হেতেন বিরাট হুজুর। তুই জিনাকার, বিয়ে করে গোপন রাখলি কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আজকে এখানে আলহামদুলিল্লাহ মনসুর আহমদ সাহেব আসবেন, সাবেক অধ্যক্ষ আসছেন তো। আরে আমার একটু দোয়া করে দেখো। আলহামদুলিল্লাহ, আমার আব্বার খুব কাছের মানুষ, রায়পুর আলিয়ার ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম। আমি আসছি রায়পুর আলিয়াতে শতবার্ষিকী উপলক্ষে। তখন প্রিন্সিপাল কামাল উদ্দিন হাফিজাহুল্লাহ ছিলেন, গাফরাহুল্লাহ ছিলেন, আফলাতুল কায়সার, শেখুল হাদিস, এরা পৃথিবী বিখ্যাত আলেম। কামাল উদ্দিন সাহেব মাওলানা মওদুদীর প্রাইভেট সেক্রেটারি ছিলেন প্রায় 5 বছর। পৃথিবী বিখ্যাত আলেম, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, চলে গেছেন সবাই। হুজুর আছেন, আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করেন। যত আসাতিজা কেরাম চলে গেছেন, আল্লাহ সবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। হুজুরের নাম আমার মাথার উপরে দিতেন, এই মহিউদ্দিন ভাই বেজাল করছেন কি? হ্যাঁ, মাওলানা আবু তাহের সাহেব, তাহের ভাই আসেন। আলহামদুলিল্লাহ নামাজ পড়িয়েছেন তাহের ভাই, ঠিক আছে না? হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আপনাদের জামাত ইসলামী। জামাত ইসলামী তো করলে মানুষে খুশি হয়। আগে করলে পুলিশরা দৌড়াইতো, করতে এটা কৈসত কিনলে তোরও দৌড়ামো। অন জয় বাংলা করলে দৌড়ায়। আল্লাহ কেন কল ঘুরাই দিচ্ছে দেখছেন? আমরা কিচ্ছু করি না, করছেন কে? আমার সিরাজগঞ্জের মাহফিল ভুলে কয়েলেছে জয় বাংলা, পুলিশে দৌড়াই কেড়ে ধরছে।
হিয়ানে জামাতের আমিরও বিএনপির আমিরও আছে হিয়ানে। হিকাকে আমি ভুলে কইছি, কয় না তোরও টোকাই দিয়েছিলাম আমরা গত হাঁস মাস কোনো জয় বাংলার টোকাই আইন তোরে কমসে কম 10 মামলা ডুব ইয়ার হরে অনেক কই বলি 1 মামলা। আহা, আল্লাহর ফয়সালা কত সুন্দর। কোন জালেম জমিনে থাকবে না, কোন চাঁদাবাজ থাকবে না, কোন হারামখোর থাকবে না। চাঁদাবাজি করবি না, পিঠের চামড়া থাকবে না, নিজেরটাই নিজেরা তুলে ফেলবি। দেখোস না যেগুলো আগে চাঁদাবাজ করছে এগো আসেনি। আপনাকে এখানে এমপি কে ছিল কোনায় হেতে? ও এরপরে কে ছিলেন? গত এই টার্মে আওয়ামী লীগের সময় কে ছিল? কোনায় গেছ? বেশি কিছু কইতেন না, আর বাপের লোকের নাম মিন। হ্যাঁ, দাদার বাড়ি গেছে। আরে আল্লামা সাইদি কি সুন্দর কইছে, দাদা বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দাদা বাড়ি কোনায়? দিল্লি। আঙ্গরে কয় পাকিস্তানের দালাল, আমরা তো এখন কেউ পাকিস্তান যাই না। হ্যাঁ, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। তোমরা শোনো, যারা কোরআনকে ভালোবাসতা কোনো ভয় করবা না, আমাদের কাছে আসো। যারা নামাজকে ভালোবাসতা, চুরি ছাঁচড়ামি করো নাই, তোমাদের জন্য কোনো অসুবিধা নাই। আর যারা চুরি করেছো, তোমরাই নিজের দুঃখে নিজেরা সরে যাবা। মুতু বেগাইজিকুম, তোমাদের কারণে তোমরাই ভাগো। ঠিক তবে ঠিক। মাওলানা খোরশেদ আলম সাহেব, প্রধান অতিথি অ্যাডভোকেট আব্বাসউদ্দিন সাহেব, আমাদের এখানের সন্তান, সভাপতি বার অ্যাসোসিয়েশন, সুপ্রিম কোর্ট, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। বিশেষ অতিথি জনাব মশিউর রহমান, মোহাম্মদ আতিকুর রহমান, মাহবুবুর রহমান, অধ্যাপক কাউসার আলম, মহিউদ্দিন বাচ্চু, মোহাম্মদ ফরিদ আহমদ মজুমদার, আজিজুর রহমান বাচ্চু। এত নাম দিতে হই কিনলে, হ্যাঁ, এটা তো আগে দিতে হইতো, না দিলে একজনের নাম না দিলে মাহফিল বন্ধ। কত কিছু হেতেনটা করছে, আল্লাহ দিলে ওরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আপনারা এই ছোট্ট প্রতিষ্ঠানে এসেছেন, এখানে ছাত্র সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি। শুধু ফাজেলে 266 জন ছাত্র। আলহামদুলিল্লাহ বলবেন না? ঘরটর নাই, কিন্তু পড়ালেখার মান খুব ভালো। চাঁদপুরের মধ্যে বিগত 16 বছর প্রথম প্রতিষ্ঠান এটা, আলহামদুলিল্লাহ বলুন। তবে এই ঘরগুলো এখন হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে। যিনাকে পেয়েছেন অত্যন্ত মুখলেস মানুষ, আল্লাহ আমার প্রিয় ভাই মহিউদ্দিন হাফিজাহুল্লাহকে কবুল করুন। অনেক প্রিয় আলেমরা নিচে বসে আছেন, উপরে বসাতে পারলে ভালো হতো সবাইকে, কিন্তু বেগুন ফাইনলে তো স্মার্ট হয়ে যাবে ওটা। এই জন্য বেগুনটা আর একদম আমাদের হেতেন না যে কত কিছু থুই গেছে, আল্লাহ দিছে হেতেন করে। ওগারে কয় নেতার জন্য দোয়া কর, কয় আল্লাহ জাহান্নামের ভালো জায়গা থিকারেরা ধুই নিয়ে দোয়া করে দিছে নেতার। কর্মীরাও খুশি, আমিন আমিন কই হরে কয় কি আরে কি আমিন কইছে। এই জন্য সব সময় মুখে জিকির রাখতে হবে কার? এই জিহ্বা কন্ট্রোল করেন কে? আর উগারে কইছে ঈদের জামাতের ঘোষণা দে। হিকা কয় কালকা সকাল 10টায় ঈদের জানাজা অনুষ্ঠিত হইবে। মানুষে কয় মাশাআল্লাহ, ভর্তি আইছি নামাজ জানাজা পড়াই দিতে আছে। কি পাগলের পাগল। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ এদেরকে ইসলামের জন্য কবুল করেন। আমার অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা। সবচেয়ে বেশি এসেছে আমার ছোট্ট আব্বুরা, আমার আজকে সমন্বয়ের যে নেতৃবৃন্দ, এই ছেলেগুলো সবচেয়ে বেশি এসেছে। বদরের মুআজ এবং মুআওয়াজের উত্তরসূরিরা আবু জেহেলকে বিদায় করেছে 11 আর 13 বছরের 2 সন্তান। আমাদের যুগে যুগে আবু জেহেলের উত্তরসূরিদেরকে এরাই বিদায় করবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ যেন এদের সবাইকে কবুল করেন। সর্বোপরি গ্রামের সব ভাই বোনদেরকে আল্লাহ কবুল করেন। আমাদের এলাকার সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। আমাদের বিদেশে যারা আছে সব বিপদ থেকে তাদেরকে হেফাজত করে দেন। আমি আজকে একটা সূরা থেকে কথা বলবো, আর একটু ইন্টারভিউ নিব আপনাদের। এটা আমার জন্যই। বলেন তো রাসূল কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? মাশাআল্লাহ, ওয়াজ শুনতেছে এখন। কতবার পড়তেন দৈনিক? দৈনিক 68 বার।
শুধু নফল নামাজ পড়তেন 51 রাকাত। কত? 51 রাকাত। ফরজ পড়তেন 17 রাকাত। 51 আর 17 কত? 68। এই 68 বার পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সূরা ইখলাস পড়তেন 100 বার। আসরের সুন্নতে ইবনে কাসির হাওলাটা এনেছেন। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কখনো কখনো পড়তেন 12 বার। আর সূরা ইখলাস পড়তেন 24 বার। কারণ যখনই কাফিরুন পড়তেন সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু। কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও, কারণ কাফিরদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করেন কে? কাফিরদের একটা সূরা এটার ভিতরে আল্লাহর নাম নাই। কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম। আসেনি আল্লাহর নাম? এইজন্য যখনই এটা পড়তেন এটার সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। যখনই শরীর খারাপ হয় প্রথম পড়বেন সূরা ফাতিহা, 2 নম্বরে পড়বেন কুল হুয়াল্লাহু। ভালো করে দিবেন কে? রাসূল বলতেন তিরমিজির সহিহ হাওলা উবাই ইবনে কাব থেকে বর্ণিত, সকাল বেলায় কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে, নাস 3 বার, ফালাক 3 বার পড়ে, সারা দিনের সব বিপদ থেকে রক্ষা করার জন্য এটাই যথেষ্ট হয়ে যায়। আমরা যখন কোনো আমাদের যেমন এখন ডাক্তার ইউনূস আমাদের দেশ চালাচ্ছেন, ঠিক তো? এই বেটা যদি আসে তার সাথে কিছু সিকিউরিটি, সামনে পিছনে গাড়ি থাকে, পাশে কেউ দাঁড়িয়ে থাকে, এতটুকুই। কিন্তু যখন কেউ এই 3টা সূরা পড়ে, উপরে নিচে ডানে বাঁয়ে সব দিক থেকে ফেরেশতা ঘিরে ফেলে। বলছেন রাহমাতাল লিল আলামিন। আর সবচেয়ে ছোট্ট ফেরেশতার সাইজ কত? এই ক্যাসেট শুনেন না, ফেরেশতাদের সাইজ নিয়ে আমার একটা আলোচনা আছে, দীর্ঘ আলোচনা। এটা ইউটিউবে টিপ দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা রেখে যাচ্ছি, আপনারা পড়লে পড়লেন, না পড়লে তো এখানে গিয়ে ধরবো আমরা, আল্লাহও ধরবেন। কি জ্ঞান অর্জন করেছিস? সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় ফেরেশতার সাইজ বলছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহর আরশ বহন করছে 18 জন ফেরেশতা। কয়জন? সামানিয়া। আল্লাহকে বললেন আল্লাহ আপনার আরশ যারা বহন করছে, কারণ সৃষ্টির মধ্যে আল্লাহর আরশের চেয়ে বড় আর কিছুই নাই। 7 আকাশ আল্লাহর আরশের কাছে হাতের রিংয়ের আংটির মতো। প্রথম আকাশের কাছে দ্বিতীয় আকাশ লাইক রিং ইন দ্য ডেজার্ট, মরুভূমিতে আংটির মতো। এত ছোট এক এক আকাশ। এই 7 আকাশ আল্লাহর আরশের কাছে ছোট্ট রিংয়ের মতো। এবারে চিন্তা করেন আরশ কত বড়। ফেরেশতা যখন দেখতে চাইলেন, আল্লাহ বললেন ঠিক আছে ইয়া মুহাম্মদ দেখো। শুধু ফেরেশতার একটা ফেরেশতার কাঁধ উন্মোচিত করে দিলেন মেরাজে। রাসূল বললেন তার এই গলা থেকে এই কাঁধ পর্যন্ত আসতে 750 বছর একটা প্রাণী দ্রুত দৌড়ানিও শেষ করতে পারবে না। কয়শো বছর? কি বিশাল ফেরেশতা। ফেরেশতাদের ভিতরে সবচেয়ে বড় ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। ওনার 600 ডানা। কয়শো? এক এক ডানা আকাশের চেয়ে বড়। আল্লাহু আকবার। এখান থেকে আকাশের দূরত্ব হলো ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর। 1,86,000 মাইল সেকেন্ডে বিদ্যুতের গতি। তার চেয়ে গতি বেশি হলো বোরাকের। সেই বোরাক আকাশে গিয়েছে। আজকের মুহাদ্দিসিনে কেরাম বিজ্ঞান ক্যালকুলেট করেছে রাসূল যে মেরাজে গিয়েছেন 40 বছর আল্লাহ পৃথিবীকে স্টপ করে রেখেছেন। কয় বছর? 40 বছর। যেখানের পানি সেখানে, যেখানের বায়ু সেখানে, ল্যাপের থেকে যে বেরিয়েছে ওটার গরমটাও যায়নি। বলছে স্টপ, থেমে যাও। সব থেমে গেল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না?
এই আকাশ, এত বিশাল আকাশ পাড়ি দেয় জিবরাইল আমিন মাত্র 2 বার ঝাপটায়। কয়বার? 2 বার ঝাপটিয়ে তিনি দুনিয়াতে চলে আসতেন। সেই ফেরেশতাদেরকে দিয়ে আপনাদেরকে হেফাজত করে দেন কে? রাতের বেলায় যখন কেউ আয়াতুল কুরসি পড়ে, একজন ফেরেশতা তার বাড়িতে গার্ড হয়ে আসে। আর এরকম একজন ফেরেশতা যদি দাঁড়িয়ে থাকে, বাংলাদেশের মানুষ কেউ ঢুকবে নাকি? কেউ ঢুকবে না। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। তৃতীয় 4টা সূরা পড়তেন রাহমাতাল লিল আলামিন। ইন্না আ'তাইনাকাল কুল ইয়া আইয়ুহাল, যাদের শরীরে বিষ ব্যথা বেশি রাত্রে এটা পড়বেন, শরীরের বিষ ব্যথা কমে যাবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এরপরে পড়তেন সূরা নসর, ইযা জাআ নাসরুল্লাহি। এরপরে পড়তেন সূরা জিলজাল। এই 4টা সূরা যারা পড়বে, ওদের বিয়ের সামর্থ্য না থাকলে আল্লাহ তাদের বিয়ের সামর্থ্য দিয়ে দিবেন। যুবকেরা আসে এগুলো, হুজুরে কি শুরু করছে, হবে না তোর বিয়ে? তোরাই তো বিয়ের হাগল, ফেসবুকে সারাদিন মাইয়া গাঁডস, ঠিক কিনা? মাইয়া গো স্কুল ছুটি হলে হিয়ানে যায় কারা? আঙ্গো রাইহুলের হলাইন বালা, এগুলো গো জানা, এগুলো আলাদা যায়নি। তুই দেখছো নি? আল্লাহ আমাদের ছেলেদেরকে হেফাজত করেন। এতে তো কাজ পায় না। দেখেন কোরআনের মাহফিল দিয়েছেন, এরা কোরআনের মাহফিলে হাজির। আমাদের অথর্ব সরকারের কারণে আমাদের ছেলেগুলো নষ্ট হচ্ছে, ঠিক কিনা? স্কুলে কোনো লেখাপড়া নাই, কিনবো এরা। লেখাপড়া সব ঢুকছে কোথায়? মাদ্রাসায়। ছোট্ট ছোট্ট মাদ্রাসা পড়ে পড়ে দুনিয়ার বিখ্যাত হাফেজ হচ্ছে, ঠিক না ঠিক? এক দানে আনছে 55 লাখ টাকা। কি নাম হলো ইগের? কি নাম? তাকরিম। তাকরিম এক দানে কত আনছে? 55 লাখ। আপনি এমএ পাস করি কটিয়ার চাকরি করবেন। এখানে দুনিয়াও আছে, আখিরাতও। তবে আমরা দেব আখিরাতের জন্য, ঠিক না ঠিক? আমরা আজকে একটা সূরা থেকে কথা বলবো। আমরা মুত্তাকি হতে চাই তো? মুত্তাকি কাকে বলে বলেন তো? আমরা মনে করি টুপি দাড়ি যুব্ব হইলে মুত্তাকি। তাহলে রবীন্দ্রনাথের চেয়ে বড় মুত্তাকি আর কেউ নেই। টুপি আছে না নাই? হাঞ্জাবি, দাড়ি, মোষ আসে না কাঁধে, বুঝাই যেত না। কিন্তু লেবাসুত তাকওয়া, আল্লাহ বলছেন 5টা গুণের নাম তাকওয়া। কয়টা? প্রথম বললেন 5টা, শেষে বললেন 8টা। 5টাকেই 8টা আল্লাহ বানিয়েছেন, আল্লাহই বানিয়েছেন। 2টা সূরা বাকারায়। সূরা বাকারা পড়েন তো? আজকে কে পড়ছেন দেখি, হাত তুলেন তো। পুরা সূরা আপনি উঠেন না, আপনি তো পড়েনি। আলেমরা 5 পারা পড়বেন দৈনিক। ইবনে ওমরের হাদিস, দৈনিক কয় পারা? আর যারা আমরা সাধারণ মানুষ, আমরা 1 পারা। কয় পারা? 1 পারা পড়বেন। এখন তো মোবাইলে ছেড়ে দিলে হয়, বসে বসে শুনবেন, ঠিক আছে তো? বাতিজা ঠান্ডা লাগেনি? কিরে বুসুকিয়া, কত ভালোভাবে বসে আছে আমার আব্বুটা। আমাদের দেশে দরবেশ সাহেব অ্যারেস্ট হয়েছে। কি নাম? দরবেশ। এই দরবেশের আহলে হাদিসের হুজুরা দাওয়াত দিছে। সে সেখানে গিয়ে কয়, আমি সহি হাদিস আর কোরআন মানি। এই ব্যাকে তাকবীরের শুরু। ইয়ার হলে কয়, আসলে সবকিছুতেই সমস্যা আছে, তবে কোরআনেও সমস্যা আছে। ইউটিউবে সার্চ দাও, এখানে পাবা। কোরআনেও। এখন আপনারা বলেন, কোরআনে সমস্যা আসেনি? সন্দেহ কি আছে? কার কথা? পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোনো সন্দেহ নাই, বিয়ন্ড ডাউট। আরে সালমান না, শালার বাটা, তুই শুধু ইন্টারনেটে সার্চ দিয়ে দেখ, ইন্টারনেট থেকে উত্তর পাবি। কি কথা বলে ফেললি তুই? আমি হুজুরদের মুখে থুতু দেই, তোরা কেন তার কবরে লাথি মেরে ফেলে দিলি না?
যে বলবে কোরআনে সমস্যা আছে ও তো মুমিনই না, ও তো আল্লাহর ইসলামের সাথে তার কোনো সম্পর্ক, পুরা কোরআনকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। আল্লাহ বলছেন যার উপর নাজিল করেছি তার ব্যাপারে যদি সন্দেহ থাকে শোনো, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُمْ مِن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোনো কিতাব হতে পারে? পড়লেই মনে হয় কার কালাম? আল্লাহর কালাম। এত সুন্দর শব্দের গাঁথুনি। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, যদি তোমরা থাকো যা নাজিল করলাম, যার উপর নাজিল করলাম, ফাতু বিসূরাতিন, একটা ছোট্ট সূরা বানাও। তানবিল লিতানকির, তানকিল লিতাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। কার চ্যালেঞ্জ? ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি না পারো কোনদিন পারবা না, কোনদিন। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, ওই আগুনকে ভয় করো যেই আগুন জ্বলবে মানুষ আর পাথর দিয়ে। একটু চিন্তা করেন, আগুন জ্বলবে কি দিয়া? মানুষ আর কে বলছেন? কে বলছেন? আমরা যেন জাহান্নামের আগুন না হই। আল্লাহ আপনি মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। কিতাবটা পড়বেন তো? নিজের ছেলেকে পড়াবেন তো? অন্য কোন কিতাব পড়েন না, দরকার নাই। কোরআনের ভিতরে সব কিতাব আছে না নাই? কি চান আপনি? হুইচ ওয়ান ইউ ওয়ান্ট, হোয়াট সাবজেক্ট ইউ নেম ইট, ইউ উইল গেট ইন দ্য কোরআন। কোন বিষয়ে কথা বলবেন কোরআনে আছে না নাই? মরিস বুকাইলি নাম শুনেছেন তো? কোথায় বাড়ি? ফ্রান্স। কোথায়? পৃথিবীর একজন শ্রেষ্ঠ গাইনোকোলজিস্ট। কথা বলবো না প্রিয় ভাইরা, কাউকে ধারণার দরকার নাই, মাহফিলে কাউকে খেদানোর দরকার নাই, টেনশনও করেন না। আমি সারা জীবন করি নেই, কোথাও মাহফিল নিয়ে আমি টেনশনে থাকি না। আল্লাহ শ্রোতারা আল্লাহ ভরে দিবেন, ঠিক কিনা? যারা শুনতে চায় তাদেরকে এনে দিবেন কে? এই কমিটি খামাখা হিন্দি জানি হিন্দি খাড়া, এটা করার দরকার কি? যার যেখানে ভালো লাগে। মরিস বুকাইলি জীবনের পরিণতি বর্ষে এসে তিনি কোনো সিদ্ধান্ত পাচ্ছিলেন না। তিনি বলছেন আই হ্যাভ গন টু বাইবেল, আমি বাইবেল পড়া শুরু করলাম, মানুষের সৃষ্টি নিয়ে বাইবেলে কিছু আছে কিনা। আই কুডন্ট ফাইন্ড ইট, আমি সলিউশন পেলাম না। কোরআন খুলে দেখি এটা আরবি। আমি চিন্তা করলাম হুজুরের কাছে গেলে হুজুরের মত মতো আমার কিছু বলে দিবে। আমি চলে গেলাম মক্কায়, আরবি শিখলাম। আরবি শিখে প্রথম সূরা যেটা নাজিল হয়েছে সেটা খুললাম। খুলেই দেখি দ্বিতীয় আয়াতে আল্লাহ সৃষ্টি তত্ত্ব নিয়ে কথা বলেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন, পড়ো রবের নামে, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। কিসের থেকে সৃষ্টি করেছেন? একটা জমাট ঝুলানো রক্ত থেকে তোমাকে সৃষ্টি করা হলো। এবার তিনি পড়তে লাগলেন, চলে গেলেন সূরা তারিক। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকাল ইনসানা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বললেন you have to look at it how I have created you, দেখো মানবতা কিভাবে তোমাকে সৃষ্টি করেছি। এক ফোঁটা টপকে পড়া পানি থেকে তোমাকে সৃষ্টি করেছি। মা ইন দাফিক, টপকে পড়া পানি কোথা থেকে বের হয়? মিনাস সুলবি ওয়াত তারাইব, পুরুষের পিছনের শেরুদ্মির দাঁড়া আর মেয়েদের পাঁজরের হাড্ডি, এই দুইটা থেকে পানির সংমিশ্রণ হয়। তিনি চিৎকার করে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মরিস বুকারির জীবনে এত বড় চিৎকার তিনি দেন নেই। এক চিৎকারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে শুধু এক জায়গায় না, 15 জায়গায় আল্লাহ মানুষের সৃষ্টি নিয়ে কথা বলেছেন। কয় জায়গায়? 15 জায়গায়। সেই কোরআন মানব তো? পড়বেন তো?
কত বিস্তারিত এলোবোরেটলি সূরা মুমিনুনে বলছেন তোমরা প্রথম ছিলা নুতফা, সুম্মা নুতফাতা আলাকা, সুম্মাল আলাকাতা মুদগা, ওয়া কাসাউনাল ইযামা লাহমা, সুম্মা নুখরিজুকুম তিফলা। প্রথম তুমি পানি, তারপরে রক্তপিণ্ড, তারপরে গোস্তের টুকরা, তারপরে অবয়ব, তারপরে শিশু আকারে বের করে এনেছি। সূরা নহলের ভিতরে বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে আল্লাহ তোমাদেরকে বের করেছেন, তোমরা কিছুই জানতে না, সব জানিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5টা গুণ তোমাদেরকে হেদায়েত দিয়ে দিবে। কয়টা? 5টা গুণ। প্রথম গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান। কিসের প্রতি? আমরা গায়েবকে বিশ্বাস করেই চলি। আমরা গায়েব, আমরা কি? একজন মানুষ হাসে, কেন হাসো দেখা যায় না, ভিতরের অনুভূতি, ঠিক না ঠিক? একজন মানুষ কাঁদে, কেন কাঁদে? ভিতরে কষ্ট। 5 রকমের কান্না ইসলামে কয় রকম? রাসূল 5 রকমের কান্না কেঁদেছেন। প্রথম কান্না রহমের কান্না। কাউকে দেখেছে, ব্যথা লেগেছে, চোখে পানি এসেছে, ঠিক না ঠিক? তিনি গেছেন তার ছেলে ইব্রাহিমকে দেখার জন্য। ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, তিনার এক ছেলে মারিয়া কিপ্তির ঘরে। এই ছেলেকে দুধ পান করতে দিয়েছেন এক কামারের ঘরে। কামার ছিল স্বামী স্ত্রী। কি ছিল? কামার। দুধ পান করাইতে গিয়ে ওই কামারের ধোঁয়ায় ছেলে দুনিয়া থেকে বিদায়। রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন। তিনি বলছেন দুমুউর রাহমা, আমার ছেলে মারা গেছে, তার জন্য আমার দরদ আছে না নাই? তার দরদে আমি কাঁদছি, দয়ায় কাঁদছি। তেলাওয়াতের সময় কাঁদতেন রাহমাতাল লিল আলামিন, নামাজের সময় কাঁদতেন রাহমাতাল লিল আলামিন। আবার আনন্দের সময় অনেকে কেঁদে ফেলে, আছে না নাই? আনন্দ অশ্রু। রাসূলের শেষ জামাতে তিনি কেঁদেছেন। মা আয়েশা বারবার চোখের পানি মুছে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন। এরে কি দে বাস, দেখেও না? হ্যাঁ, তুমি দেখে না আমি কারে কথা বলবো? এর সামনে বই বিপদে উঠছে। এখানে 15 মিনিটের বেশি টিকে নাই। কোন 15 মিনিট হইব, ইয়ার হরে নিজেরটা শুরু করবো। এই যে ব্যাটারি, এগুলোর মতো বড় মুফাসসির দুনিয়াতে নাই। আমাদের দেশ তো আনসাইন্টিফিক সব। পাশ্চাত্য পৃথিবীতে বাচ্চাদের ক্লাস হলো 25 মিনিট। কয় মিনিট? 25। আর বুড়াদের হয় 45 মিনিট, 35 মিনিট। আর আঙ্গুয়ানে 1.5 ঘন্টা। হুজুরও ঘুমায়, হলায় না, তিরিং বিরিং, অমুই নাচে হেমুই নাচে। এই কনসেন্ট্রেশন দিতে পারে না। খারাপ লাগলে উঠে যাও, হ্যাঁ, কথা বলো না। গায়েব, সব আনসিন জিনিস দিয়ে আমরা কন্ট্রোলড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি মুছে দিচ্ছেন মা আয়েশা। বলছি রাসূল আপনি কাঁদছেন? বলছে আয়েশা এটা আমার দুঃখের কান্না না, এটা আমার সুখের কান্না। এই নামাজের জন্য আমি তায়েফের ময়দানে পাথর খেয়েছি। এই নামাজের জন্য উহুদের ময়দানে আমার দাঁতগুলো পড়ে গেছে। এখন আমার ইয়াকিন হয়েছে আমার পরেও আমার উম্মত এই সুন্দর করে নামাজ আদায় করবে। কিসের কান্না? খুশির কান্না। অনেক দিন পরে বিদেশ থেকে ছেলে এসেছে, মা ছেলেকে ধরে কি করে? কিসের কান্না? সুখের কান্না। মায়ের সন্তান এসেছে, সন্তান বুকে দেওয়ার পরে মা কাঁদে। কিসের কান্না? সুখের কান্না। তবে এই কান্নার ভিতরে কোনো দোষ নাই, সওয়াব আছে। রাসূল বলেছেন ওয়ালাকিন্নাল্লাহ হাদাল মাশকিলা, জিহ্বা ধরে বলেন এটাই হলো আসল দোষ। কেউ মারা গেল, আপনি যদি করেন হে রে আল্লাহ লই গেছে রে, আল্লাহ আর হলানো ছাড়া কারো দেয় না, এটা কি? এটা হারাম। এটা কি? হারাম। রাসূল বলছেন আনা মাহজুর লে ইব্রাহিমি, আমি আমার ছেলের জন্য শোক সন্তপ্ত, আমি বেদনা বিধুর। এতটুকুই কেঁদেছেন আর আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। আমরাও কাঁদবো আর বলবো ইন্না লিল্লাহি
তাহলে জান্নাতে আমাদের জন্য বাড়ি বানায়া দিবেন কে? রাসূল বলছেন ওই বাড়ির নাম রেখে দাও। আল্লাহ বলছেন বাইতুল হাম, বাইতুল হাম। আবার নামাজে যারা লেগে দাঁড়ায় তাদের জন্য জান্নাতে বাড়ি বানাবেন কে? আবার সূরা ইখলাস 10 বার যে পড়ে জান্নাতে তার জন্য বাড়ি বানাবেন কে? 12 রাকাত সুন্নত যে নামাজে পড়ে তার জন্য জান্নাতে বাড়ি বানাবেন কে? বাড়িটা বানায়েন, জান্নাতটা খালি জায়গা, আমরাই বাড়ি বানাতে হবে, গাছ দিতে হবে, ঠিক না বেটি? বলেন সুবহানাল্লাহ। এই এখন একটা গাছ হয়েছে জান্নাত। আবু হুরায়রা বসে আছেন মসজিদে নববীতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইশতাফা আলিয়া আবা হুরায়রা, ঘরে বিলাই রাখবেন। কি রাখবেন? বিলাই। বিলাই হলো সবচেয়ে মানুষ বান্ধব প্রাণী। বিলাই যে ঘরে থাকে সেই ঘরে জিন ঢুকে না। বিলাইয়ের চোখের রে জিন সহ্য করতে পারে না। বিলাই যে ঘরে ঢুকে, যে কোনো বিষাক্ত প্রাণী ভিতরে ঢুকলে প্রথম টের পাকে বিলাই। এরকম করে ঘরে ঢুকছে হানো খাফ। কি হাফ? হানো খাফে সবল তোলার আগে সোয়াল মারি দিব। হারুক আর না হারুক, এই লেদা ঠাস করে এক সোয়াল লাগাই দিছে। এরপরে বাড়িকার লগে পুস্তাচুস্তি শুরু। আপনার পর্যন্ত আসতে দিবে না। সারা রাত কি করে? পাহারা দেয়। আপনি ঘুমাবেন, সে কি করবে? পাহারা দিবে, আর আপনার পায়ের কাছে এসে শুয়ে থাকবে। রাসূল বিলাইকে খুব পছন্দ করতেন। সাহাবীর নাম দিয়েছেন কি? কির বাপ? বিলাইয়ের বাপ। কির বাপ? তোমরা উঠো কেন? এই চলে যাবে, বইও তো বেজালে উঠছে। বিড়াল রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল রাখতেন রাদিয়াল্লাহু। আবু হুরায়রার নাম হয়েছে বিলাইয়ের বাপ। কিসের বাপ? বিলাইয়ের বাপ। এই বিড়ালকে সবচেয়ে পছন্দ করতেন, আর পছন্দ করতেন ছাগল। সব নবী কিসের রাখাল ছিলেন? ছাগলের রাখাল। ছাগলের ব্যবসা যারা করে কোনোদিন লস হয় না। যেগুলো এমনি ব্যবসা ধরা খেতেছ, ছাগলের ব্যবসা শুরু করো। কিসের ব্যবসা? ছাগলের ব্যবসা। ছাগল একসাথে অনেক বাচ্চা দেয়, আর ছাগল খুব তেড়া। কিন্তু আপনি যদি ডাকেন বোলাস কিনলে যাইতেন না, তোর বাপের খাইও না ফরিও না, আবার ছেড়ে দিলে কি করবে? হ্যাঁ, সরে লই যা, সরে নিতে পারো না তো। অপরিচিত কেউ ছাগল ধরলে শুধু ব্যয় ব্যয় করে, শুধু চিল্লায়, তুই আরো লড়ি কিনলে। এই জন্য ছাগল চুরিতে গরু চুরি হয়। গরু তো নিরিবিলি থাকে, কিন্তু ছাগল অপরিচিত লোক দেখলে কি আরে আর নেসকা। যতক্ষণ মালিক চিনবে না ততক্ষণ ব্যয় করে। কিন্তু অনেক মালিক ভক্ত দেখবেন কি সুন্দর করে মালিকের কাছে এসে শুয়ে থাকে। আল্লাহ এসব প্রাণীগুলোকে ভালোবাসার তৌফিক দান করেন। কুকুরে বাড়িতে রাখতে পারেন, কিন্তু ঘরে আনা জায়েজ নাই। কুকুর যারা ঘরে আনে 1 কেরাত সওয়াব কমে যায়। 1 কেরাত জানা যায় গেলে 1 কেরাত সওয়াব, মুর্দা ধোয়ালে 1 কেরাত, দাফন করলে 1 কেরাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মা হুয়াল কেরাত? এটা ওনারাও জানতেন না। রাসূল বললেন জাবালাতাইনে আজিমাতাইন, 2টি বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। যারা কুকুরকে আদর করেন, গলায় জড়ান, তাদের কেরাত সওয়াব কমে যায়। আমলনামা থেকে কেরাত সওয়াব কমে যায়। কমিয়ে দিবেন কে? কারণ কুত্তার লালা হলো বিষাক্ত, কিন্তু কুকুর যদি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার অপেক্ষা ছিলাম আমরা। বাবরুক, আল্লাহ কবুল করুন। অনেক প্রোগ্রাম আছিল, শেষ করে আসছেন, আল্লাহ কবুল করুন। আমরা গায়েবের প্রতি ঈমান রাখবো, ঠিক না ঠিক? গায়েবকে, জান্নাত কি, জাহান্নাম কি, রাসূল কি, গায়েব ফেরেশতা, গায়েবের প্রতি ঈমান রাখার প্রথম আলামত হলো আপনি মসজিদে যাবেন। কোথায়? মসজিদে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। মসজিদে যে যায় না সে গায়েবী বিশ্বাস করে। গায়েব ছাড়া মানুষ চলতে পারে না। এই যে এখানে বসে আছি, সওয়াব পাবো, সওয়াব দেখা যায় না, সেটাও গায়েব। আবার আমরা কোনো কাজ করি, কাজের রেজাল্ট পাবো পরে। 1 মাস চাকরি করি, বেতন পাই পরে, ঠিক না ঠিক?
আসেন 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 হুজুর আসেন। স্যার দোনান খালি কে আপনার সামনে চলি স্যার দখল হয়ে যান। হ্যাঁ স্যার দখল আঙ্গ হিজ্ঞা এরম বিপদে হচ্ছে হেলিকপ্টার ওডিয়ন দোয়া ইউনুসও হতো আর না। আপনারা এমন অজ্ঞরে বইয়েছে হিজ্ঞার দোয়া হটতে যায় হটতেন না যা। হ্যাঁ আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলি আমিন। আমারে প্রোগ্রামে আসতে দেয়নি লক্ষ্মীপুরে, নয়নারে চিনেননি? নয়না ইগার ক্লাসমেট, ইগার প্রোগ্রাম করতে দেয় না। এতে তো আওয়ামী লীগের এক লোকে দাওয়াত দিছিল, কেন্দ্রীয় লিডার। ইগার কইছে কয় তারেক মনোহর নিয়ে আনবি, ইগা আসল জামাত, ইগার বাপও জামাত, আলু তুইও জামাতই বরং ছাড়া কবর জায়গা দিল। ঠিক কিনা? কবরে যেতে হলে ইসলাম লাগবে। কি লাগবে? ইসলাম লাগবে, নামাজ লাগবে, কোরআন লাগবে, হাদিস লাগবে। আর যদি কবরে না যায় থাকতি আর থাকতি। নামাজ কায়েম করবো তো? কয় ওয়াক্ত? কোথায় পড়বেন? রাজি আছি, দেখি কারা কারা। আল্লাহ আপনার এই ওলিদেরকে আপনি কবুল করেন। আরো চিৎকার করে আমিন। হাতগুলো নামাই। আমার নবী নামাজ পড়েছেন। বসতে তো কব কি ওইটা জায়গা দিছে একেবারে বলি মাথার উপরে একটা চাঁদিও দেন মহিউদ্দিন এত হইত আল্লাহ এখানে আরো হইট করে দিন। হ্যাঁ ওই যে এই আব্বাসের দিনের তো প্যান্ডেলের পয়সা লুকিয়ে এত গরিব আনি মানুষ। আমরা যেখানে যাই কত সুন্দর। আপনাদের গতকালকে এখানে আসছি যে রায়পুরেই যে ভিতরে কোথায় জানে কি প্যান্ডেল করেছে তারা, কারণ আল্লাহর মেহমানরা আসতেছে, একটা মর্যাদা আছে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? নামাজ বেশি যেখানে বরকত বেশি। এবার হিসাব দেই রাসূল কয় রাকাত পড়তেন না ফল? প্রথম পড়তেন 8 রাকাত, তাহাজ্জুদ ওনার উপরে ফরজ ছিল। কি ছিল? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন তুমি তাহাজ্জুদ পড়ো ফরজ হিসাবে। কি হিসাবে? তাহলে মাকামে মাহমুদ দান করবেন কে? নফল ইবাদতের ভিতরে তাহাজ্জুদের চেয়ে বড় ইবাদত আর একটাও। এখানে পড়তেন 8 রাকাত, ভিতরে পড়তেন কয় রাকাত? 3 রাকাত। কখনো 5 রাকাত, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাতও ভিতরে পড়তেন, আর কখনো 1 রাকাত। ফাআউতারা বিরাকাতিন, মায়েশা থেকে হাদিস, ইদা খাশিয়া সুবহা ফাআউতারা বিরাকাতিন, যখন সকালের ভয় করতেন 1 রাকাত ভিতর পড়ে সমস্ত নামাজগুলোকে তিনি বেজোড় বানিয়ে দিতেন। তাহলে 8 আর 3 কত হইল? সুন্নত পড়তেন 16 রাকাত। কত রাকাত? আমরা পড়ি 12 রাকাত। জোহরে কয় রাকাত? 6, ফজরে 2, মাগরিবে 2, এশাতে। কিন্তু রাসূল আসরের সুন্নত পড়তেন আর বলতেন লাইয়ুল জান্নাত মান সাল্লা সুবহা ক্বাবলা আল আসর, আসরের আগে যে 4 রাকাত সুন্নত পড়বে জাহান্নাম তাকে স্পর্শ করবে না। আল্লাহ পড়ার তৌফিক দান করুন। তাহলে 11 আর 16 কত? অঙ্কের মাথা তো খারাপ। কত? এশাকের নামাজ পড়তেন 4 রাকাত, সালাতুল দুহা পড়তেন 4 রাকাত, সালাতুল আওয়াবিন পড়তেন 4 রাকাত, সালাতুল হাজত পড়তেন 4 রাকাত, সালাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত। কত? এবার সালাতুল কুসুফ পড়তেন 4 রাকাত। এরপরে সূর্যগ্রহণ বৃষ্টির নামাজও পড়তেন 4 রাকাত। ফিক্সড 51। এরপরে নামাজের লেগ কি? 1 রাকাতে সারা রাত শেষ করে দিতেন। মায়েশা বলছেন, বুখারীর বর্ণনা, আমি রাসূলের সাথে শুইলাম সেদিন। রাসূল আমার ঘরে। রাসূল একটু পরে আমাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আয়েশা, আমি একটু আল্লাহর সাথে কথা বলতে চাই, তুমি অনুমতি দাও। নিজের বিবি থেকে অনুমতি চাইতেছি।
আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গ ভালোবাসি, কিন্তু আপনি যার সঙ্গ ভালোবাসেন তার সঙ্গ আমি ভালোবাসি। আপনি আল্লাহর সাথে কথা বলবেন, এটাও আমি ভালোবাসি। রাসূল দাঁড়িয়ে গেলেন নামাজে। আয়েশা বলছেন, শুরু থেকেই কাঁদতে লাগলেন রাহমাতাল লিল আলামিন। কাঁদতে কাঁদতে নিজের জিহ্বা ভিজলো, দাড়ি ভিজলো, বুক ভিজলো, মাটিও ভিজলো। 2 রাকাত নামাজ পড়লেন। বেলাল এসে দরজা নক করছেন। বেলাল ফজরের আযান দেওয়ার পরে রাসূলের কাছে আসতেন, এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, জামাত তৈরি হয়ে আছে আপনার অপেক্ষায়। সেই সময় পর্যন্ত কাঁদছেন রাহমাতাল লিল আলামিন। মসজিদে গেলেন, নামাজ পড়ালেন। আয়েশা বলছেন, জাসিমাত রিজলাই, রাসূলের পা দুইটা এরকম মোটা হয়ে গেছে, বুক ভিজা, চোখ ভিজা, দাড়ি ভিজা। আমি বললাম, কেন এত কষ্ট করে এত সুন্দর করে নামাজ পড়েন? রাসূল জবাব দিচ্ছেন, আফালা আকুনু আবদান শাকুর, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সব গুনাহ মাফ, কোনো গুনাহ নাই, তারপরেও এইভাবে নামাজ পড়তেন কার খুশির জন্য? আমরা নামাজ পড়বো কার খুশির জন্য? আল্লাহ তৌফিক দান করুক। পড়বেন তো? তারাবি কয় রাকাত পড়বেন? কয় রাকাত? জোরে না আসতে? ধীরে ধীরে। আল্লাহ তৌফিক দান করুন। এরা কোথায় যায়? এই আপনারা উঠছেন কেন? আহারে, এরে মাহফিলও ইস্তেঞ্জা করা যায়। এক সাহাবী ওয়াজ শুনতে মুতি দিছে, বুখারীর হাদিস। অন ফাঁসের কোণে চাই, কিরে হানি আইছে কত, কিরে তুই আর কাম, হাত গুটাই নিছে। বুখারীতে আসছে হাদিস। শিয়ারা কি হয়? কয়, এই কোন সূরা থাইছেন মিয়া? কোরআনে শিয়াদের কোনো কথা নাই। ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একাই অনন্য দলের অধিকারী, ঠিক কি না? কিন্তু শিয়া হিসাবে কোন দলের নাম কোরআন শরীফে? কয় তাইলে সহি হাদিসে পাইছি। কয় কোন হাদিসে পাইছো? কয় সেহাসিক তার ভিতরে থাকতে পারে। কয় নাই। এবার মোল্লা ঘুরাই দিচ্ছে, কয় কোরআনে নাই, হাদিসে নাই, তোরা আইছত কতুন, তোরা কতুন আইছত। আর কথা তো কোরআন শরীফে আছে, আই মুসলমান, ঠিক না? তোরা কতুন আইছত 12। কোনোভাবেই মোল্লার সাথে পারছে না। মোল্লাকে পাঠালো ইরান শিয়ারা, বাক্সের ভিতরে ৫০ জুতা একটা দিয়া মোল্লারে পাঠাইছে, রাষ্ট্রীয় মেহমান। যখনই জুতা খুলবে প্রেসিডেন্ট তারে ফিনি বাড়ি ফেলে। তো মোল্লাও জানা না এটার ভিতরে কি। মোল্লারে পাঠাইছে, তারা তো অপেক্ষা আছে মোল্লারে ফিনি বাড়ি ফাটাইব। গিয়ে প্রেসিডেন্টকে দিয়েছে উপহার। প্রেসিডেন্ট সুন্দর বক্স থেকে খুললো, খুলে দেখছেন হসা স্যান্ডেল। এই কোন লেকে আয়া গিয়ে স্যান্ডেল পকাড়লো, মোল্লারে ধরলে। মোল্লা কা ক্যা হুয়া? কা ক্যা হাদিয়া লেকে আয়া? দেখে যে হসা জুতা। কয়টা তো হোসাইনের জুতা। জনে কইছে হোসাইনের জুতা, প্রেসিডেন্ট এবার সুমা দেন শুরু করছে। এরে ভাই তুই কতটা এই জুতা? এখন সারা ইরানের লোক মোল্লারে মাথায় করে নাচতেছে, যেই হোসাইন রে আমরা এত ভালোবাসি, এতদিন হেতেনে স্যান্ডেল হাই নইকা কত নাচি। এই হলো মোল্লা আলী কারি, বড় মাযহাবী, বড় আলেম ছিলেন। তিনি বলতেন, যারা রাতের বেলা এই 3টা তাসবিহ করে শোয়, দিনের সব ক্লান্তি আল্লাহ তাদের দূর করে দেয়। নামাজের সাথে তাসবিহ আছে না নাই? অধিকাংশ লোক তাসবিহ পড়ে, মুখ চালায় না, আসেনি? মুখ বন্ধ। কইলাম কি ও? কয় ভিতরে চলতে আছে তোর ঠোঁটে কি? আপনাদের রায়পুরে বাজারে মসজিদের সিঁড়ি ছিল খুব নিচে, মনে আছে না আপনাদের? আমি আসছি ছোটবেলায় এক মাহফিলে, মাদ্রাসার মাহফিল। এক মুরব্বী ওযু করে 2-3 সিঁড়ি উঠে আবার নামে, আবার উঠে আবার নামে।
3-4 বার কয় হদির হুমদের রূপে আল্লাহ ঠাডা ওড়ুক। আমি বললাম কি ও কাকা, কয় 300 উঠতাম হারি না। আমি বললাম আপনারা এখানে নাম তো কইছে কি, আপনি উপরে না উজু করবেন। আমাদের লোকেরা কত অধৈর্য, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আরো জোরে বলি আমিন। এই যে রাগ করে কথা বলেন, এটা কিন্তু আল্লাহ ধরেন না, এটা আল্লাহ ধরেন না। ফেরেশতাদেরকে বলে লেখিস না, বান্দা রাগ করে কথা বলেছে এটা লেখিস না, বান্দা যেটা মন থেকে বলে সেটাই লিখে রাখ। আমাদের উপর সবচেয়ে দয়ালুকে, সারা পৃথিবীর সব কিছুকে 1 পয়েন্ট ভালোবাসা দিলেন, আর 99 ভাগ কার কাছে? 1 ভাগের কারণেই ছেলে মেয়ের নাম হাতে লেখে কাটে কেটে কেটে লেখে। ঠিক তবে ঠিক, मैं तुझे प्यार करता हूं কেচি দিয়ে কাটে। 1% ভালোবাসার কারণে লঞ্চ ডুবি হয়, শিশুকে বুকে নিয়ে মা মরে, শিশুকে ছেড়ে দিলে মাও বাঁচত। ঠিক না ঠিক? 1 সেকেন্ড ভালোবাসার কারণে, 1 রত্তি ভালোবাসার কারণে রাসূলের এক প্রিয় সাহাবী একটা পাখি বাসা থেকে নিয়ে এসেছে। ওই পাখির মা ওই সাহাবীর গর্দানে বসে মাথা ঠোকাচ্ছে। রাসূলের কাছে এসে হাজির, রাসূল আপনার জন্য আনছি পাখি। রাসূল বলছেন এই যে পাখি, পাখির মা তোমার ঘাড়ে ঠোঁট নাড়ছে, এই পাখি এই বাচ্চার জন্য তোমার ঘাড়ে বসা, নইলে পর চলে যেত। এই যে পাখির ভালোবাসা বাচ্চার প্রতি যত না বেশি, তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসেন কে? সে আল্লাহর জন্য কাজ করব তো। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেই রিজিক আল্লাহ দিয়েছেন সেই রিজিক কার রাস্তায় খরচ করব। প্রতিদিন একটা বাজেট রাখবেন। একটা দল আছে বাংলাদেশে, সেই দলের প্রথম কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কর্মসূচি হাদিস অধ্যয়ন। এখন বলেন কোরআন পড়া সুন্নত না নফল? আরো জোরে বলেন। বেহেশতে যেতে হলে কি লাগবে? আপনি 5টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে ফেরেশতা জিজ্ঞেস করবে কোত্থেকে পাইছে উত্তর। উত্তরটা পেলে কোত্থেকে? আপনি যদি বলেন অমুক হুজুরে কইছে, উত্তর গ্রহণযোগ্য হবে না। আপনাকে বলতে হবে ক্বারাতু মিনাল কোরআন, আমি কোরআন থেকে পড়েছি। কোত্থেকে? কোরআনে পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল, কোরআনে পড়েছি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, কোরআনে পড়েছি মুহাম্মাদুর সাল্লাল্লাহু, এগুলো সব কোরআনে আছে না নাই? 2 নম্বর হাদিস পড়া সুন্নত না নফল? ফরজ। হাদিস পড়া কি? যেমন জোহরের নামাজ 4 রাকাত পড়েছে, এই 4 রাকাত পড়া কি? এই 4 রাকাত শিখাইছেন কে? আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ইসলামী সাহিত্য পড়া কি? ফরজ। এরপরে জামাতে নামাজ। কিসে নামাজ? 142 ওয়াক্ত না হলে আপনি রকম তো দুরকম কর্মী হইতে নাচতেন না। হ্যাঁ, অত নজে হলে না নেতা মানুষে কয় স্যার আপনি যে নজ হচ্ছেন নজু করছেন নি, কম মুখ ধুয়ে আসি। আপনাকে লক্ষ্যরা নাই এরকম নেতা আসেনি, একটা সালাম পর্যন্ত দিতে পারে না। আজকে সকালে আমি আপনাদেরকে ব্যাগ নেতাগুলো এখানে একসাথে হয়েছি। আপনাদের এখানে খায়ের ভূঁইয়া ছিল না, এমপি খায়ের ভূঁইয়া সহ আরো যত এনি সহ সব নেতারা সেখানে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তাই তো কি সালাম আলাইকুম বেটা, তুই নামাজ পড়লি তো সালামটা সহি হয়। বাংলাদেশের সব ইমামের সালাম সহি, ঠিক কিনা? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কাকে নেতা বানাবেন? এখন নেতারা সংকট, দেশে চোরকে বানাবেন, আপনিও শেষ, চোরও শেষ। চকরিয়াতে চেয়ারম্যান হয়েছে গরু চোর। আমি কইলাম তুই গরু চোর, আর তোকে এমপি কি চোর? কয় এমপি মাছ চোর। চোরে চোরে খালা তো ভাই। আল্লাহ আমাদেরকে চোর থেকে হেফাজত করেন। আরো জনে বলি আমিন। পয়সা রিজিক দিবেন কার রাস্তায়? আয়ের পরে 2টা গুণ, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ওয়া মা উনজিলা মিন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলছেন নবীর উপরে যা নাজিল করেছি সবটার উপরে ঈমান আনবা। নবী যেইভাবে দেশ চালিয়েছেন ওইভাবে দেশ চালাবা।
নবী যেভাবে পরিবারের সাথে ব্যবহার করেছেন ওইভাবে পরিবার চালাবা। নবী কোনোদিন কোনো বিবির সাথে রাগ করে কথা বলেন নাই, আমরাও বলবো। নবী কোনোদিন মহারানা শোধ করা ছাড়া বিয়ে পড়ান নাই, আমরাও পড়াবো। আপনাদের এখানে যৌতুক আসেনি? হ্যাঁ, যৌতুক যারা খেয়েছো হিন্দুদের সাথে হাসর হওয়ার অপেক্ষায় থাকো। হিন্দু ধর্মে মহারানার কোনো ব্যবস্থা নাই। বাপের বাড়ি থেকে যা নিতে পারে মেয়েরা, এটাই তাদের সম্বল। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ الَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ সূরা মুহাম্মদে বলছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে যা নাযিল করেছি সবটার উপরে ঈমান আনো। সূরা হাশরের 7 নম্বরে বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা দিয়েছেন সবটাই ধরো, যা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছেও যেও। আগে নিজে খেতেন না, আগে বউকে খাওয়াতেন রাহমাতাল লিল। সুন্দর নামে বিবিকে ডাকতেন, সুন্দর নাম। মা এসেকে কি নামে ডাকতেন বলেন? হোমারা মানে কি? লালমণি। কি মণি? লালমণি। লালমণি ডাকতেন। মা সাফিয়াকে সাফওয়া ডাকতেন, বিশুদ্ধ। মা খাদিজাতুল কুবরাকে তাহেরা ডাকতেন। সারা জীবন একজন মহিলার জন্য কেঁদেছেন রাহমাতাল লিল। কে সেই মহিলা? এই মা খাদিজা। খাদিজার কথা বলতেই রাসূলের চোখ ভিজে যেত। মা আয়েশা বলছেন আমি কোন নারীকে এত ঈর্ষা করতাম না যত ঈর্ষা করতাম মা খাদিজাকে। বাকিরা বলছেন কেন? রাহিকুল মাখতুমের বর্ণনা, তিনি বলছেন রাসূল একটা ছাগল জবাই করলেও গোশত হাতে নিয়ে ঘুরতেন। খাদিজার কোনো বান্ধবী পাওয়া যায় নাকি? খাদিজার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায় নাকি? আর বলতেন আমার খাদিজা যদি ডাকতো জীবনে আমি কোন অন্য বন্ধনে আবদ্ধ হতাম না। কি প্রশংসা বিবির! বলছে তাহেরা আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে ভালো মহিলা নাই। হে খাদিজা, আপনাকে সালাম দিয়েছে স্বয়ং আরশের মালিক। রাসূল বলছেন ও তাহেরা, দুনিয়া থেকে চলে যাওয়ার পর কবরে ফেরেশতা আসবে, 3টা প্রশ্ন হবে, 5টা প্রশ্ন হবে। মা খাদিজা বলছেন আমি কিভাবে উত্তর দেব? রাসূল বলছেন সাল্লাল্লাহু, যদি আমার আগে আপনি চলে যান আমি কবরের পাশে দাঁড়িয়ে আপনার উত্তরগুলো দিয়ে দেব। জানি না কে আগে যায়। চলে গেলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। রাসূলের জীবনের সবচেয়ে দুঃখের বছর, একই বছর চলে গেলেন আবু তালেব। এই বছরটাকে বলা হয় আমুল হুজন, ইয়ার অফ স্যাডনেস, দুঃখের বছর। কিসের বছর? দুঃখের বছর। মা আয়েশা মা খাদিজার গোসল করালেন রাহমাতাল লিল আলামিন। মা খাদিজাকে কবরে দিয়ে টাটা রোদের ভিতরে দাঁড়িয়ে আছেন রাহমাতাল লিল। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠালেন, যান আপনি ঘরে চলে যান, আপনার উত্তর দিতে হবে না, আল্লাহ নিজেই উত্তরের ব্যবস্থা করে দিবে। 5 ব্যক্তি বিনা হিসাবে কবরে জায়গা পাবে। কয় ব্যক্তি? 5। প্রথম হলো শহীদ। প্রথম কি? যারা আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য শহীদ হয়, হতে রাজি আছেন তো? হাত তুলে উঠায় দেন কারা কারা। আল্লাহ সবাইকে কবুল করেন। আরো জোরে বলি আমিন। 2 নাম্বার নাবালক শিশু, কবরে কোনো সওয়াল জবাব হবে না। 3 নাম্বার যারা জুমার দিন মারা যায় তাদের কবরে কোনো হিসাব। 4 নাম্বার যারা সূরা মুল পড়ে। কোন সূরা? প্রত্যেক দিন পড়বেন সূরা মুল। আবার মুল পড়লেন আর বললেন সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ, তাহলে যেটা হচ্ছেন হেডাও শেষ। হাই খালু ডেট নিয়ে। 4 নাম্বার 5 নাম্বার ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিবেন কে? আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। রাসূল বলছেন 70,000 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু বলছেন ইয়া রাসূলুল্লাহ এরা কারা? রাসূল বলছেন ওদের মধ্যে তোমারও থাকার সম্ভাবনা আছে। এরপরে বললেন 3টা কাজ যে করবে বিনা হিসাবে জান্নাত। কয়টা কাজ? লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, ঝাড়ফুঁক যা দিবে সব কোরআন দিয়ে দিবে। কি দিয়ে? কোরআন দিয়ে। কোনো কবিরাজের কাছে যাবেন না,
কোরআন দিয়ে ঝাড়ফুঁক দিবেন। 1 2 নাম্বার কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবেন। কুলক্ষণ, ঘর থেকে বেরোচ্ছেন জামা টান খেয়েছে, আরে আজকের দিনটা ভালো যাবে না, ডাইন হাত চুলকায় কটিয়ে আইতে আছে, আসেনি এরকম লোক? কথা কন না কেন? কুত্তা কাঁদে, কয় রে কোন বিপদ আইয়ে রে। যে কোনো বিপদ আসলে কাকে ডাকবেন? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। বিপদ হলে পড়বেন ইন্না লিল্লাহি। তাহলে আল্লাহ বলছেন আমার রহমত সব তার জন্য, আমার সব বরকত তার জন্য। আর এই লোকটা হেদায়েতের উপরে আছে, কিসের উপর? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ উলাইকা হুমুল মুহতাদুন। রাসূলের উপর ঈমান আনতে হবে, রাজি আছি তো? সব কাজে তাওয়াক্কুল করবেন কার উপর? এই তাওয়াক্কুল আসার পদ্ধতি হলো 2টি। সূরা আল-ফালের 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় আমার মুমিন তারা যারা আমার জিকির করলে তাদের অন্তরটা কেঁপে ওঠে, আর তারা যখন কোরআন তেলাওয়াত করে তাদের ঈমান বাড়িয়ে দেন কে? আমরা বললাম কোথা থেকে তেলাওয়াত করব? সূরা ফুসসিলাত, সূরা মুজাম্মিলে আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল, যেখান থেকে সহজ লাগে পড়ো। শুধু পড়েন কুল হুয়াল্লাহু, শুধু পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল, ঈমান বাড়িয়ে দিবেন কে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, রবের উপর তাওয়াক্কুল বাড়িয়ে দিবেন কে? কোরআন পড়লে কি হয় বলেন তো? কোরআন পড়লে কি হয়? ডক্টর মিশিরিও একটা আবিষ্কার করেছেন, জাপানি বৈজ্ঞানিক। তিনি কোরআনের পড়া পানির উপর পিএইচডি করেছেন, আর রোজার উপর পিএইচডি করে তিনি নোবেল পেয়েছেন। তিনি বলছেন যখন কেউ কোরআন দিয়ে কোনো পানি ফু দেয়, ওই পানির উপর একটা নূর ঘুরতে থাকে, কারণ কোরআন পুরাটাই কি? আরো জোরে বলে নূর। এই নূর যার শরীরে ঢুকবে তার রোগ ভালো হয়ে যায়। এই জন্য কোরআন পড়লেই শরীর ভালো করে দেন কে? অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যারা মুমিন তাদের জন্য কোরআন রহমত, কিন্তু জালেমের জন্য নয়। জালেম পড়লে তার উপর গজব ঢালে কোরআন, ঠিক না ঠিক? এই জন্য আপনাদের বিগত প্রধানমন্ত্রী কোরআন পড়তো কি পড়তো না? উনি যেটা বলতেন উনি পড়তেন। অনেক আওয়ামী লীগের নেতা কোরআন পড়ে তো, কথা বল না কেন? কিন্তু কোরআন বলছে লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। তোমার যদি কোরআন পড়তে হয় আগে মুমিনের খাতায় নাম লেখাও, আগে ইমানদারের দলে ঢুকো, জালেমের দল বাদ দাও। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন। আপনার আগের নবীদের উপর ঈমান আনতে হবে। ঈসা আলাইহিস সালাম আমাদের নবী, মুসা আমাদের নবী, খ্রিস্টানদের কোন নবী? সব নবী কি ছিলেন? জোরে বলেন। মুসলমান। কি ছিলেন? ওরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম নাকি খ্রিস্টান ছিল, কারণ ইব্রাহিম খ্রিস্টান হলে তো সব খ্রিস্টান হয়ে যায়। আল্লাহ বলছেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলমান। তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান, ঠিক তবে ঠিক। ছেলেদেরকে ধন্যবাদ দেই, জাতির পিতা অমুক ছিল, অমুক ছিল, অমুক ছিল, জাতির পিতা। রাজা কাদ দিয়া তোকমা দিবা, তুমি কে?
আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। খাও রাজাকার খাও। এখন ছোট ছোট ফোলা পানে আমি রাজাকার। আমি গাড়ি নিয়ে ঘরের তন বের হয়েছি, ফোলা পানে গাড়ি আটকাইছি। কয় তুমি কে? আয় তোর বাপ। কয় না না তুই রাজাকার। তোরা কে? কয় আমরাও রাজাকার। দূরে দূরে এগুলো বলে রাজাকার। এটা ছিল গালি, এখন এটা হলো সুন্দর নাম। পরিবর্তন করে দিয়েছেন কে? উঠি ওখানে যাই, হুজুরে বসেন। আসেন 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 আমার ভাই, অসুবিধা নাই, আমরা একই দলের মানুষ। আপনারা জামাত ইসলামীতে ঢুকবেননি। এটা কি খারাপ দল না ভালো দল? এই না সোর হাওয়া যায়নি। আর আব্বা জামাতের কি ছিল? এমপি ছিল, আমিরও ছিল ৭৪ থেকে ৭৮। আমি থাকি এমপি, থাকি সদরের এমপি। আর তোহা ছিল রামগতির এমপি। তোহা ঢাকাতে ৪ বাড়ি কিনছে। আর আব্বা আর দোয়ান, আব্বা দাদার দোয়ান বারওয়ান বেশি এলাইছে। আব্বা আর এমপি গিরি করিয়ে না, ইয়ার খরাত ফজল লাগবো, দরকার নাই আর। কইলাম আমনে বেছেন, ওতে কিনে। কয় বড় হইলে বুঝবি। এই তোহা যে কত বড় চিটার। কয় মানুষে কয় আমারে নাস্তিক। কোরআন শরীফের দুগা সূরা আমরা বাপ পুঁতে দখল করছি। এবার কানে আর দিয়ে কয় তাহা মা জাল্লা আলাইকাল কোরআন আলাইতাসখা। মানুষে কয় সুবহানাল্লাহ, এত বড় আলেম এতগেরে কিলে নাস্তিক কয়। কয় আর বাপের নাম ইয়াসিন, ইয়াসিন অল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল। বাস। এই জন্য আল্লাহর শব্দ চয়ন দেখেন। আল্লাহ বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ওয়া আমিলা ওয়া ক্বালা ইন্নানি। শুধু মুসলমান বললে হবে না, তুই আল্লাহর দিকে ডাকবি, নিজে আমলে সলে করবি, তাহলে ধরা খেয়ে যেত। ঠিক না বাড়ি? এক ওয়াক্ত নামাজও শয়তান জীবনে পড়ে নেই। আব্বা বলছে তার জানাজা যেন না হয়। জানাজা হয় নাই, জানাজা হয় নাই। 3 দিন পর্যন্ত জমিনের উপরে জানাজা হওয়ার কোনো লোক নাই। হরে মুয়াজ্জিন ঘরে ধরিয়ে আনছে, হিগা আল্লাহু আকবার আল্লাহু আকবার, কথা তাড়াতাড়ি হরা। এরপরে মানছি দিছে দৌড়ানি, হিকা কয় আমি বুঝি না কি হড়াইছে। পড়াইলেই হবে নাকি? চাবিকাঠি কার কাছে? সব নবীরা আমাদের নবী। আমরা নবীকে যা সম্মান করি ইহুদিরা তা, আমরা নবীকে যা সম্মান করি খ্রিস্টানরা তা। তবে একটা সুসংবাদ দিয়ে যাই, কিছুদিন পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। কে আসবেন? যে কোনো সময় আবির্ভূত হবে মেহেদী আলাইহিস। তবে টেনশন করার কোনো দরকার নাই। হুব্বিবা শুনিবা হুব্বাল মাহদি ফি কুলুবিল মুমিনিন। রাসূল বলছেন প্রত্যেক মুমিনের অন্তরে মেহেদীর ভালোবাসা আল্লাহ পান করিয়ে দিবেন। এখন যদি আপনি মুমিন হন, আপনাকে মেহেদীকে চিনিয়ে দিবেন কে? ওই পাকিস্তান থেকে একজন, ইরান থেকে একজন, অমুক থেকে একজন, অনেক নাম আমরা শুনতে পাই। ঠিক না বেটি? কিন্তু আসল মেহেদী যিনি হবেন, মুমিনের হৃদয়ে তার ভালোবাসা দান করে দিবেন কে? সেই মেহেদী 8 বছর শাসন করবেন। কয় বছর? 8 বছর। কোন বর্ণায় 7 বছর, 9 বছর। এরপরে আসবেন ঈসা আলাইহিস। ফজরের নামাজের অপেক্ষায় থাকবেন মুসলমান। এমন সময় 2 জন ফেরেশতার ঘাড়ে বর দিয়ে আকাশ থেকে নামবেন ঈসা আলাইহিস। দামেস্কের একটা সাদা মিম্বারের মসজিদে নামবেন। রাসূল রঙ্গ বলে গিয়েছেন, কি মসজিদ? সাদা মিম্বারের মসজিদ। সবাই চিনে ফেলবে উনি ঈসা আলাইহিস। সাইকুলু আহলা আসরাল লিমা মালা রাসি, মাথার উপর লিম্বা চুল ঝুলানো থাকবে। লিম্বা চুল, কি চুল? লিম্বা। লিম্বা, জিম্মা, অপরা, এই 3টা পদ্ধতিতে নবীরা চুল রাখতেন। তিনাকে বলবেন আপনি ইমামতি করেন। তিনি বলবেন না, উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্যই তো আমি দুনিয়াতে এসেছি। আমি মেহেদীর ইমামতিতে নামাজ পড়ব। খ্রিস্টান দুনিয়া চিনে নিবে। রাসূল বলছেন অলৌকিক শক্তি নিয়ে তিনি আসবেন। আজালানি মুবারাকান হাইসুমা কুন্ত, আমি যেখানে যাই বরকতময় করে দেন কে? আল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এত শক্তি চোখে দিবেন, তিনার চোখের দৃষ্টি যত দূর যাবে নিঃশ্বাসও তত দূর যাবে। নিঃশ্বাসের মধ্যে কাফের পড়লে, লবণ পানিতে পড়লে যেরকম গলে যায় এরকম গলে যাবে।
সারা দুনিয়ার খ্রিস্টানেরা ওনাকে চিনে একযোগে পড়বে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ মেহেদীর সাক্ষাৎ আমাদের নসিব করে দিয়ে, আরো চিৎকার করে বলেন আমিন। ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ আমাদের নসিব করে দিয়ে। এখন সামনে ইসলামের সুদিন, ঠিক না ঠিক? একটা ঘর দুনিয়াতে থাকবে না যে ঘরে বুঝবে না লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এজন্য ইসলামের দলে আসতে হবে কি হবে? হবে, হতে হবে। ইসলামের দল ছাড়া বাঁচার কোনো উপায়। এই পাঁচটা গুণের পরে আল্লাহ এবার আখিরাতের ব্যাপারে বললেন নেকিন মানে চোখে দেখে বিশ্বাস। এই মাহফিলের ঘোষণা হয়েছে আপনাদের মধ্যে ছিল ঈমান, এখন পার্সোনালি এসেছেন, এটা হয়ে গেছে কি নেকিন। চোখের সামনে রাখবেন আখিরাত, তাহলে চুরি করবেন না। চোখের সামনে রাখবেন আখিরাত, বিবির গায়ে হাত তুলবেন না। চোখের সামনে রাখবেন আখিরাত, প্রতিবেশীর হক নষ্ট করবেন না। চোখের সামনে রাখবেন আখিরাত, কারো জমি ডাল ঠেলবেন না। চোখের সামনে রাখবেন আখিরাত, ওজনে কম দিবেন না। এখানে কম দিলে ওখানে দিতে হবে, ঠিক না ঠিক? আজ যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ ইত্তাকিযুল। রাসূল বলতেন তোমরা জুলুম থেকে বাঁচো। জুলমাত কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে আসবে। সবচেয়ে বড় জুলুম হলো শিরক। সবচেয়ে বড় জুলুম কি? ইন্না শিরকা লা যুলমুন আযীম। সিজদা দেব কাকে? একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব আমরা? কোন সম্মানিত লোকদের এমনি করি যে এটাও নিষেধ। একদম টান টান থাকবেন, একজনের সামনে মাথা নত করব, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। চাঁদ সূর্যকে সেজদা করো না, ওই আল্লাহকে সেজদা করো যার ইবাদতের জন্য তোমাকে বানানো হয়েছে, ঠিক না ঠিক? ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আমরা এই পাঁচটা গুণ অর্জন করব। প্রথম ঈমান, 2 নম্বর সালাত, 3 নম্বরে রিজিক। 3 নম্বরে কি? রিজিক কার রাস্তায় দান করব? আল্লাহর রাস্তায়। সবচেয়ে বড় রিজিক আপনার জীবন। এই যে সময় দিয়ে বসে আছেন, এই সময়টা কিয়ামতের ময়দানে নাজাতের কারণ হবে। এই মাটি বলবে, আমাদের উপরে বসে বসে সূরা বাকারার কথা শুনেছে, মাটি বলবে আল্লাহ এদেরকে মাফ করে দেন। আগামী বছর যদি আপনি না থাকেন, এই মাটি আপনার জন্য কাঁদবে। এই মাটি কাঁদবে। আল্লাহ বলছেন ফামা বাকাতানিমুস সামাওয়াতু ওয়াল আরদ। কাফেরদের জন্য জমিনও কাঁদে না, আকাশও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইবনে আব্বাসের নাম শুনছেন তো? রাইসুল মুফাসসিরিন। তিনার মৃত্যুতে একটা হাদিস পড়লাম কালকে। তিনার মৃত্যুর পরে তার কাফনের ভিতরে একটা পাখি ঢুকে যায়, অনিন্দ সুন্দর এক পাখি। লোকেরা দেখলো যে পাখিটা ঢুকলো আর বের হলো না। তিনাকে যখন মাটি দেয়া হয়, ওই পাখির আওয়াজ কবর থেকে বের হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আল্লাহর দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে যাও, তুমিও খুশি, আল্লাহও খুশি। ফাদখুলি ফি ইবাদি, ইবাদতের ভিতরে দাখিল হও। এখানে ইবাদত করবেন, পিছন দরজা দিয়ে জান্নাত দান করে দিবেন কে? ইবাদত আছে যেখানে জান্নাত আছে, ইবাদত আছে যেখানে খাওয়া আছে, ইবাদত আছে যেখানে নিরাপত্তা আছে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কার কথা? এই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? আর যখন নিরাপত্তার দরকার, নিরাপত্তা দান করে দিবেন কে? আগামীর পৃথিবী, ইসলামের পৃথিবী, ভারত মুসলমানদের হাতে চলে আসবে খুব তাড়াতাড়ি। আফগানিস্তান অলরেডি মুসলমানরা কবজা করেছে। আফগানিস্তানের জামাত এখন ক্ষমতা। বলতো মোল্লারা কি করবে? এখন ওয়ার্ল্ডের 3 নম্বর পজিশনে আফগানিস্তান। আগে 260 আফগানিস্তানি টাকা দিলে $1 পাওয়া যেত, আর এখন
$60 60টা আফগানিস্তানের টাকা দিলে $1। তারা বলল তোমরা কিভাবে তোমাদের অর্থনীতিকে এত চাঙ্গা করলা 3 বছর 4 বছরে? 4 বছর আগে আমরাও তার পাঠিয়েছি। তারা বলছে আমরা ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা মুহাম্মাদুর। 2 নাম্বার চুরি বন্ধ করে দিয়েছি, বাংলাদেশ শেষ করছে চোরেরা, ঠিক না ঠিক? 3 নম্বর মহিলাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি, কোন মহিলা রাস্তাঘাটে চলতে পারবে না, কাজ করবে সব থেকে। কোথা থেকে কাজ করবে? ঘরের থেকে কাজ করবে। এখন ট্রাফিক পুলিশ দিছে বেড়ি, অ্যাক্সিডেন্ট বাড়ছে না কমছে? অটোওয়ালারা কয় কি আর এটা, ও গার্গর ফুটে দিতেছে। গার্মেন্টস ছুটি হয়, বাসওয়ালারা স্কুল ছুটি হয়, আমার সোনার টুকরা ছেলেরা মোটরসাইকেল চালায় স্কুলে গিয়ে হাজির। কথা কন না কেন? হয় কি না? একটা বেপরদিগী মেয়ে অসংখ্য ছেলের চরিত্র নষ্ট করে দেয়, আর একটা পর্দাশীলা মেয়ে অসংখ্য ছেলেকে দিনের পথে নিয়ে আসতে পারে। এই 4টা জিনিস 5টা জিনিস যদি আমরা আমাদের জীবনে রাখি, আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এটাই সফলতা। মন্ত্রী হওয়ার ভিতরে সফলতা না, এমপির ভিতরে সফলতা না, পয়সার ভিতরে না, হিসাব দিতে দিতে মারা যাবা, ঠিক কিনা? ঈমান আছে যেখানে সফলতা। আল্লাহ আমাদেরকে সফল করে দেন, জোরে বলেন আমিন। সুবহানাকা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ।